Assalamu alaikum. How is it going? Welcome to your channel. কেমন আছো বন্ধুরা? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে আমরা ফর্মাল এবং ইনফর্মাল ফ্রেজে সঠিক সময়ে কোন ওয়ার্ডটা ইউজ করে আমরা মোর ফর্মাল অ্যাক্টিভিটি, মোর ফর্মাল পার্সোনালিটি আমরা সবার সামনে উপস্থাপন করতে পারবো। তো at first we have to know what is formal and what is informal. ফর্মাল মিন্স, যদি আমি সহজ বাংলায় বুঝাতে চাই, ফর্মাল বলতে বোঝায় কোনো প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড। দ্যাট মিন্স কোনো আনুষ্ঠানিক কাজ, প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক। ধরে নাও তুমি যদি কোনো তোমার ক্লাসে থাকো, অফিস বা কোনো একটা আনুষ্ঠানিক জায়গায় বা অফিস আদালত এরকম কোনো একটা প্লেসে যেখানে কি সম্মানিত ব্যক্তিরা আছে, সেখানে কি তোমার কোনো ইচ্ছা স্বাধীন ব্যবহার করলে, ইচ্ছা স্বাধীন যদি তুমি তোমার আচরণ ফুটিয়ে তোলো, সেটা কি একটা অভদ্রতার মতো দেখাবে। সো দ্যাটস টাইপ অফ প্লেসেস আর ফর্মাল। অ্যান্ড ইনফর্মাল ইজ তোমার ব্যক্তিগত লাইফ, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তুমি ব্যক্তিগত যদি কাউকে মেল করো বা কোনো কিছু করো, এটা কি তোমার টোটালি ইটস এ ইনফর্মাল অ্যাক্টিভিটি। সো হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। সো আজকে আমরা শিখবো কিভাবে আমরা ফর্মাল জায়গায় কিছু ইনফর্মাল ওয়ার্ডের পরিবর্তে আমরা ফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারি। তো শুরু করার আগে বলে নিচ্ছি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এন্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন। সো লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ার্ড ইজ টেক। টেক মিন্স নেওয়া বা কোনো কিছু গ্রহণ করা। সো এই ওয়ার্ডটা যদি ধরে নাও তোমার অফিসের বসকে তুমি কোনো কিছু দিতে চাচ্ছ, ধরে নাও তুমি ছুটির আবেদন করতেছো বা কোনো একটা প্রেজেন্টেশন তুমি তোমার স্যারকে দেখাতে চাচ্ছ, সেহেতু যদি তুমি স্যারকে বলো স্যার প্লিজ টেক ইট, নেন স্যার নেন, ধরেন, ইটস আই থিঙ্ক ইটস গোয়িং টু অড সাউন্ড। দ্যাট মিন্স এটা কি শুনতে একটু মানে কেমন একটা খারাপ বা একটা ইনফর্মাল একটা অ্যাক্টিভিটি, এটা কি মোটেও অ্যাকসেপ্টেন্স না। সো সেই ক্ষেত্রে তুমি কি এই ইনফর্মাল অ্যাক্টিভিটি থেকে আর একটু স্মার্টলি নিজেকে যদি উপস্থাপন করতে চাও, সেহেতু তুমি কি এই টেকের পরিবর্তে বলতে পারো অ্যাকসেপ্ট। টেক মানেও কি গ্রহণ করা, অ্যাকসেপ্ট অর্থও কি গ্রহণ করা। সো অ্যাকসেপ্ট ইজ মোর ফর্মাল দেন টেক। ইউ ক্যান অফার ইউর স্যার দ্যাট স্যার প্লিজ accept it, accept my proposal, sir আমার প্রস্তাবটা কি গ্রহণ করুন। So accept is more formal than take. The second word is a lot of. A lot of মানে কি খুব প্রচুর সংখ্যা অর্থে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। a lot of, ধরে নাও তোমার কলেজ বা তোমার কোনো অফিসের একটা অর্গানাইজেশন আছে যেখান থেকে প্রতি বছরে দরিদ্র কিছু শিক্ষার্থীকে বিনামূল্যে কিছু বই বিতরণ করা হয়, সেহেতু তুমি এই বছরও কিছু তোমার যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন থেকে বই ডোনেট করতে যাচ্ছ, কিছু বই বিতরণ করতে যাচ্ছ। এখন যদি তোমার অফিসের বস অথবা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অর্গানাইজেশন হয়, সেহেতু তোমার ডিপার্টমেন্টের হেড বা কলেজের প্রিন্সিপাল যদি তোমাকে বলে হাউ মাচ ইউ আর গোয়িং টু ডিস্ট্রিবিউট টু পোর স্টুডেন্টস, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে তোমরা কত সংখ্যক বা কি পরিমাণে বই তোমরা ডিস্ট্রিবিউট করতে যাচ্ছ। সো তখন যদি তুমি কি বলো a lot of books we are going to distribute, so I think it's going to sounds like odd. Instead of a lot of, you should use a great deal of. Instead of a lot of, you should use a great deal of. A great deal of is more formal than a lot of. A great deal of books we are going to distribute to poor students. অসংখ্য মানে a great deal of মানে কি বিশাল সংখ্যক নাম্বারকে আমরা বা অনেক সংখ্যক একটা আমরা বই আমরা দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে যাচ্ছি। সো বন্ধুরা, আমরা a lot of এর পরিবর্তে আমরা a great deal of ইউজ করব, এটা কি মোর ফর্মাল। নাম্বার থার্ড ইজ লেট। লেট অর্থ কি আমরা অনুমতি দেওয়া, এটা আমরা কি অনুমতি অর্থে ব্যবহার করি। সো ইটস ইনফর্মাল। We can use instead of let
we can use allow. অ্যালাউটা কি ল্যাটের চেয়ে আরেকটু ফর্মাল, এটা কি শুনতে আরেকটু স্মার্ট, এর এক্সপ্রেশনটা কি আরেকটু স্মার্ট এক্সপ্রেশন। সো উই শুড ইউজ ইনস্টেড অফ অ্যালাউ, ইনস্টেড অফ লেট উই শুড ইউজ অ্যালাউ। ফোর্থ ইজ ভেরি মাচ। এই ভেরি মাচ কথাটা আমরা অনেকেই অনেক সময় ব্যবহার করে থাকি, খুব প্রচুর অর্থে বা অনেক অর্থে আমরা এই কথাটা ব্যবহার করে থাকি। ধরো তুমি যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, তো তোমরা যদি একটা বার্ষিক ভ্রমণ বা কোনো শিক্ষা সফরে গিয়ে থাকো, তো সেই শিক্ষা সফর থেকে ফেরার পর দিনেই যদি তোমাদের টিচার ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করে যে হাউ ওয়াজ ইউর ট্রিপ, তোমাদের এই জার্নিটা, বা হাউ ওয়াজ ইউর স্টাডি ট্যুর, তোমাদের এই কি শিক্ষা সফরটা কেমন ছিল, ঠিক সেই সময় তুমি যদি বলো উই হ্যাভ এনজয়েড ভেরি মাচ, আই থিঙ্ক ইউ শুড ইউজ ইনস্টেড অফ ভেরি মাচ ইউ শুড ইউজ আ লট। এই ভেরি মাচ কথাটার পরিবর্তে তোমরা কি অ্যালট কথাটা ইউজ করতে পারো। অ্যালট ইজ মোর ফর্মাল দেন ভেরি মাচ, সো ইউ ক্যান সে ইট দ্যাট উই হ্যাভ এনজয়েড অ্যালট ইন আওয়ার স্টাডি ট্যুর। আমরা আমাদের শিক্ষা সফরে অনেক মজা করেছি বা অনেক উপভোগ করেছি আমাদের এই শিক্ষা সফরটাকে। সো নাও কাম টু দ্য লাস্ট ওয়ান, দ্য ফিফথ নাম্বার ইজ অ্যারাউন্ড অর অ্যাবাউট। অ্যারাউন্ড অর অ্যাবাউট দুটাই কি প্রায় বা কাছাকাছি অর্থে আমরা কি এটা ইউজ করে থাকি। সো আমরা অ্যারাউন্ড অর অ্যাবাউট এই কথাটা কি, এই কথাটার পরিবর্তে আমরা একটা ফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারি। অ্যারাউন্ড অর অ্যাবাউট এটা কি লেস ফর্মাল, ইটস অলমোস্ট ইনফর্মাল। যখন আমরা একজন আরেকজনের সাথে, দ্যাট মিনস কোনো ফ্রেন্ডের সাথে বা পার্সোনাল একটা কমিউনিকেশনে থাকবো, তখন আমরা কি এই অ্যারাউন্ড অর অ্যাবাউট ওয়ার্ডটা ইউজ করতে পারি। ধরো তুমি তোমার অফিসে গিয়েছো, তো তোমার অফিসের বস জিজ্ঞেস করছে বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন। সো তোমার বস তোমাকে বললো যাও দেখে আসো ওখানে কি হচ্ছে। সো তুমি ওইখান থেকে ফিরে এসে তোমার বসকে জানাচ্ছ যে আই হ্যাভ সিন দ্যাট অ্যাপ্রক্সিমেটলি 300 পিপুল আর মেকিং নয়েজ ইন দ্য স্ট্রিট। তার অর্থ কি দাঁড়ায় যে আমি কি এখানে দেখে এসেছি যে প্রায় 300-র উপর মানুষ, প্রায় 300 মানুষ এখানে কি একটা গন্ডগোল সৃষ্টি করতেছে, সবাই কি একত্রিত হয়ে রাস্তার মধ্যে কি একটা হট্টগোল বা একটা নয়েজ তৈরি করতেছে। সো instead of around or about you can use approximately. Approximately means প্রায়, about or around সবগুলোর কি একই অর্থ, but approximately is more formal than about or around. I hope you will always practice these 5 words, and is in formal place you should always formal word, and in informal place you should always use informal word as you wish, but in formal place 100%, not 100%, 2000% you should use formal word. So this is for today. Let me inform in the comment box how was this class. To my next video, till then, Allah Hafiz.